আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মদিনা নববী শরীফে ওয়াজ করতে লেগেছেন। সাহাবা হুজুরা বসে বসে আল্লাহ নবী নূরে জবানে কেমন করে জান্নাতি বাণী শুনতে লেগেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, ইজাজত যদি দেন একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো বাবা কি কথা বলবে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ পাকের কোরআনে তেলাওয়াত করব, কিয়ামের মধ্যে দাঁড়িয়ে থাকব, রুকু দেব, সিজদা দেব, সুবহানা রাব্বিল আলা তাসবিহ পড়ব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নামাজ আমাকে বড় ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আরে যে জমিনের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর কাছে সিজদা করত, আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করত, আমি রাসূলুল্লাহ সোহবতে এসে তাদের জবান থেকে শুনতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় আল্লাহকে সিজদা দিতে ভালো লাগে। এতে নবী পাক কত খুশি হয়েছে। নবী পাক তাই বড় মুচকে হাসতে লাগলেন। আর একজন উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। আরো একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাবা শরীফ তওয়াফ করতে বড় ভালো লাগে। আরো একজন উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দান খায়রাত করতে ভালো লাগে। এ যুবকেরা এইভাবে সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর নবী পাক বড় খুশি হতে লেগেছে। আরে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, হক তাআলাকে ছেড়ে দিয়ে এমন করে কুফরি শিরকের মধ্যে জড়িয়ে গিয়েছিল, তারা আমি রাসূলুল্লাহ সোহবতে এসে আল্লাহ চিনেছে, শুধু চিনেছে তা নয়, তাদের এই কাজগুলো করতে আজকে বড় ভালো লাগে। এটা শুনে আল্লাহ নবীর চেহারা মোবারকে খুশি প্রকাশ হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু ওইখানে আরেকজন সাহাবী ছিলেন, তিনি উঠে বলছেন, হুজুর আমাকে ইজাজত দিলে আমি একটু বলবো, আমাকেও কিছু ভালো লাগে, বলো। তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, হুজুরের আউয়াল খলিফা। তিনি উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে যদি কিছু বলতে দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন, আপনাকে কি ভালো লাগে? এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে প্রথম নম্বর যেটা ভালো লাগে, আমাকে ভালো লাগে আপনার কদমের গোড়ায় এসে বসে বসে আপনার নূরের মুখরাখানা দেখতে থাকবো, এই চেয়ে তাকিয়ে থাকা, এটা আমাকে বড় ভালো লাগে। দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা জিন্দেগিটা আপনার কদমে দিয়ে দেবো, সর্বসময় আপনার কদমের কাছে থাকবো, এটাকে আমাকে বড় ভালো লাগে। তিন নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবো, আর আমার ইনকামকে বিনা প্রশ্ন বিনা জিজ্ঞাসায় আপনি নিজে সম্পদ মনে করে খরচ করবেন, এটা আমি আবু বকরকে বড়ই ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকের আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, আসমানের দিকে হাত তুলে দোয়া চাইতে লাগলে। আল্লাহ আবু বকরের তামান্নাকে কবুল করেনি। কিভাবে কবুল হয়ে গেল দেখো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে এক নজরে দেখতে বড় ভালো লাগে, সর্বসময় নবী চেহারার দিকে তাকিয়ে থাকবে, সর্বসময় নবী পাকের মুখরার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী একদিন বলেছিল, এ আবু বকর, হিজরতে আপনি আমার সাথী হবেন। ওই সময় যখন হিজরত নকে আপনারা জানে, এক গুহার মধ্যে রাসূলুল্লাহকে নিয়ে হযরত আবু বকর ঢুকেছিলেন। লম্বা কথা বলতে চাইছি না, ওই গুহার মধ্যে আল্লাহ নবী সাহাবী আবু বকর এমন করে বসে গিয়ে রাসূলুল্লাহকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা রেখে একটু আরাম করুন। আল্লাহ নবী কোলে মাথা
রেখে দিয়ে আরাম করতে লেগেছে। আর আমার আবু বকরের তামান্না কি ছিল, হুজুরকে আমি দেখব। আমার আল্লাহ এত সুযোগ করে দিল, তৃতীয় কেউ ওখানে ছিল না, এক নজরে একেবারে কাছাকাছি কোলে রেখে চেহারায় মোস্তফা দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আমরা সেই আবু বকরের সিলসিলার উত্তরসূরি, সেইখান থেকে আমাদের চলে আসছে। প্রেম বাবা না থাকলে সব বেকার। সব কিছুতেই প্রেম দরকার। নামাজ পড়বেন, নামাজেরও প্রেম দরকার। হজ করবেন, হজেরও প্রেম দরকার। কোরআন পড়বেন, কোরআনেরও প্রেম দরকার। আছে না? না। অতএব আমরা প্রেমওয়ালা মানুষ, একটু প্রেম ভালোবাসার আলোচনা করা মানুষ। গরমে আপনাদের বড় কষ্ট হচ্ছে, ভিজে যাচ্ছেন। কি গো, ভিজছেন নাকি? হ্যাঁ, ভিজে যাচ্ছেন। কিন্তু সাহাবা হুজুররা বলেন, বা আপনারাও ভেবে দেখুন, এখানে যতজন মানুষ বসে আছেন, আমার ঈমান বলছে আপনারা কোনো একটা জায়গায় 1 ঘন্টা চুপ করে বসে থাকার লোক নয়। কি গো, ভুল বলছি নাকি? সব সময় ছটফট ব্যস্ত থাকা লোক। কিন্তু আজ ঘন্টার পর ঘন্টা আমাদের মাহফিলে বসে বসে কেটে যায়। যখন মাহফিল শেষ হয়ে বেরিয়ে যায়, দেখি 2 ঘন্টা হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করি, 2 ঘন্টা কি করে হলো? মনে হয় না? হয় না কেন? হায় হায়, এটা প্রেমের ব্যাপার। রাসূলের আলোচনা যখন শুনতে থাকি, দিল যখন লেগে যায় আর বলতে যখন শুরু হয়ে যায়, তখন ঘড়ির কাঁটারও কথা মনে থাকে না, ঘন্টার সময়ের কথা মনে থাকে না, গরম কষ্টের কথা মনে থাকে না, চিৎকার যে কথা বলে গলটে কষ্ট হচ্ছে ওটাও মনে থাকে না। তখন মনে হয় আরো বলি, নবী নবী শোনাই এই নবীর পাগলগুলোকে। জোরে বলুন সুবহান। হায় হায়। হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বসময় আপনার কদমের কাছে থাকতে চাই। এই বিষয়ে লম্বা চওড়া বলারও সময় নাই, কেননা মাউলুদুন নবীর দিকে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবে মনে রাখবেন, নবী পাকের সেই দিনের দোয়া কবুল হয়ে গেছে। তাই তো রওজা আকদাসের ভেতরে সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ কদমের কাছেই তো আবু বকর এখনো রয়েছে। আর একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ধন দৌলত ইনকাম করে নিয়ে আসবো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। কারণ আল্লাহ নবী যখনই বলতো, বাবারা দিনের জন্য মাল দাও, ইসলামের জন্য মাল দাও, আল্লাহর রাহে খরচ করো, বাবারা জালিমরা জুলুম করছে প্রতিরোধ করার জন্য খরচ করো, এইভাবে যখন বলতো, হযরত আবু বকর সিদ্দিককে বড় খারাপ লাগতো। নবী আমার কেন এইভাবে চাইবে? এই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিজদায় পড়ে পড়ে, রুকুতে হযরত আবু বকর কাঁদতে থাকতো, আয় আল্লাহ, এমন কোন আয়াত নাজিল করে দেন যেখানে আপনি বলে দেবে, এ মুমিন মুমিনারা, তোমাদের জান মাল সবকিছুই রাসূলুল্লাহ নবীকে যেন চাইতে না হয়। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, একদিন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে বসে রয়েছে। হুজুর আমার ঘরের মধ্যে তাশরীফ রাখলে, আল্লাহ নবী তাশরীফ নিয়ে হাজির হতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে দেখে তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কোনো কথা বললেন না, সালাম কালাম হলো, সুজা গেল। যেখানে আবু বকর ধন দৌলত রাখতো, ওই জায়গায় গিয়ে ওই ধন দৌলত নিল। আবু বকরকে কিছু বলল না, সুজা নিয়ে যখন রওনা দিতে লেগেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, আবার ফিরে এসে বলে, এ আবু বকর, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু বকরকে রাসূল জিজ্ঞেস করেন, মাল লোবো কি? ইসলামের জন্য লাগবে কত টাকা লোবো? কি দাও বাবা, এটা নয়। হুজুর আসলেন, নিলেন, চলে যাচ্ছে। ফিরে এসে মুচকে হেসে বলছে, আবু বকর, তোমার দোয়া কবুল হয়েছে। কেন? হুজুর চাইতেন যে আমার ধন দৌলত হুজুর যেন না চাই, হুজুর নিজের মনে করে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে?
এখন যদি বলা হয় বাবা নবীর আলোচনার মাহফিল হবে, দে না বাবা, দিতে চাইনি। মুসলমানের ছেলে গানে দেয়, ফাংশনে যায়, যাত্রায় দেয়, চোর চিটিংবাজ বদমাইশরা আসবে, সেখানে খরচ করে। আলেম ওলামারা এসে নবীর কথা শোনাবে, কোরআনের মাহফিল হবে, সেখানে আমার কওমের ছেলেরা আছে, এমন আছে না নাই? দিতে চাই না। আর যদিও বা দেয়, ওরে বাপরে, 50টা কথা শুনিয়ে দে, 10 টাকা দেবে। কি গো, আছে না না? তবে মিলিয়ে আমার কথাটা দেখবেন, গরিবরা একটু বেশি দেয়, বড় লোকরা একটু কম দেয়। আমি সব বড় লোকের কথা বলছি না, তবে বেশিরভাগ জায়গাতেই দেখেছি গরিবরা তবু উজাড় করে দেয়। আছে হয়তো 600 টাকা, চাইলে 500 টাকা দিয়ে দেয়, 100 টাকা রেখে দেয়। আর বড় লোকের হয়তো 5 কোটি আছে, চাইলে হয়তো 50 টাকা দেয়। কেন ভাই? এর অনেক কারণ হতে পারে। তার একটা কারণ আমার মনে হয়, ওর টাকা নিতে চাইছে না আল্লাহ, ভালো জায়গায় তোকে দিতে হবে না। কি গো, কষ্ট হচ্ছে নাকি আমার কথা? কিচ্ছু করার নেই, দাওয়াত করেছেন কাকে, একটু ভেবে চিন্তে করতে হয়, একটু ভেবে চিন্তে করতে হয়। কেন আমি মুখে গেরম দিয়ে আর কারো মুখ চেয়ে কথা বলতে পারি না? কেন আমি কারো খাই না, কারো নিই না, কারো পড়ি না, কারো ধারও ধরি না। রসুলের গোলাম নবীর পক্ষে কথা বলি। আর ইসলামের আদর্শ হচ্ছে হক কথা বলো। ইসলামের আদর্শ কি? হক কথা বলো। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ পরকালে জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী হলো পাপ করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণী হলো পাপকে দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন না? পাপ না করলেও জাহান্নামে যেতে হবে যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয়। অন্যায়ের কি বাপ বলুন, ছোট হুজুরের আমলের মানুষ, তাই তো নাকি? হ্যাঁ, ছোট হুজুর কেমন কথা বলতো, সেই তুলনায় তো হক কথা বলতেই পারছি না। হ্যাঁ, তারপরে আবার দেশের ভৌগোলিক পরিস্থিতি আস্তে আস্তে যেদিকে যাচ্ছে, দাঁড়াও না, অনেক গাল দিয়েছিল আমাকে অনেকে, সব হারে হারে টের পাবে এবারে। নিশ্চয়ই শুনেছেন হয়তো আপনারা, নিশ্চয়ই শুনেছেন কি ঘটতে চলেছে নাকি? তো যাক, ওদিকে আমি আলোচনা করছি না। কেন? আমি রসুলের আলোচনা করব। এটা নবীর আগমনের মাস। আল্লাহ নবী দুনিয়ায় আগমন করবেন। আম্মা জান আমেনা বলছেন আমার খেদমতের জন্য হুড় চলে এসেছে। শুধু এটা নয়, এক এক রাত্রিরে এক একজন নবী আলাইহিস সালাম এবং তিনার আহলিয়ারা আমার আম্মা আমেনার খবে আসছে, তিনাকে মুবারকবাদ দিচ্ছে আর বলছে, আমেনা আপনি ধন্য, সৈয়দুল মুরসালিনের মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সময় মতো আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন। রাত আল্লাহ ভাগের কাছে বলে আল্লাহ রাতের ভাগে, দিন আল্লাহর কাছে বলে দিনের ভাগে। আমার নবীকে পাবার জন্য শুধু নবীরা তামান্না করেছে তা নয়, রাতও তামান্না করেছে, দিনও তামান্না করেছে। হায়রে নসিব, তুমি আমি পেলাম, কিন্তু সেই রসূল নিতে পারলাম না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী 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 সবে সাদেকের সময় দুনিয়ার বুকে তাসলিম নিয়ে আসলেন। আম্মা আমিনা বললেন, আমার শরীরে একটা সামান্য ঝাঁকুনি হলো, কম্পন হলো। আমি আমিনা চোখটা খুলে দেখি, আমার ঝুপড়ি ঘরটা আলোকিত হয়ে গেছে। এত আলো হয়েছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই আলো কোথা থেকে আসছে? আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি দেখতে লেগেছি সাইয়্যিদুল মুরসালিন, আমার নূর নবী, নূরের বাচ্চা আমার পাশে শোয়ানো রয়েছে। তুমি আমি যখন দুনিয়া এসেছি, পাড়ার লোক জেনে গেছে একটা সন্তান হচ্ছে। মায়েদের চিৎকারের চোটে কি হয়েছে না হয়নি? কত কষ্ট হয়েছে। ডাক্তার বলে ব্যথা না হলে বাচ্চা মারা যাবে। ব্যথা হওয়া মানে যত বাড়বে, এবার একটা ফুটফুটে সন্তানের খবর পাওয়া যাবে। আর আমার রসুল আসছে, আম্মা বলছেন কোন দিনের জন্য ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি। কেন? রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার কাউকে কষ্ট দেয়নি। তো মা কি কখনো দেয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সময় তো আমি ঘুমিয়েছিলাম, শরীরে সামান্য একটা ঝাঁকুনি, কাঁপুনি মতো হলো। চোখ খুলে দেখি এই হাল।
আমার বাচ্চা শোয়ানো আছে, বলুন সুবহানাল্লাহ। ভাবুন, তোমার আমার মতো নয়, কেন তুমি আমি যখন এসেছি মা নাপাক হয়েছে, খুন ভর্তি হয়ে গেছে। হাকিকাতটা বলছি, তোমার নাভির সঙ্গে মায়ের নাভির কানেকশন ছিল। ডাক্তার কেটে, লেডি ডাক্তার কেটে চিমটি লাগিয়ে দিয়েছে, গাঁট বেঁধেছে। কথা ঠিক না বেটি? আর আমার রাসূলুল্লাহ দুনিয়া আসছে, আম্মা আমেনা বলছে আমার সঙ্গে নারীর কোনো কানেকশন নাই। কেন নারীর কানেকশনটা থাকে কেন? মায়েদের যেটা মাসে হয় ওটা বাচ্চাকে নাভির মাধ্যম দিয়ে দেওয়া হয়, বাচ্চা শরীরে যায়। কেন? আর বাচ্চাকে মুখ দিয়ে দেয় না কেন? এই মুখ দিয়ে আমি তুমি আল্লাহকে ডাকবো, নাপাক রক্ত নাভির মাধ্যম দেওয়া হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে ওই নাপাক রক্ত দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডাক্তারের একমত, পিরিয়ড যদি বন্ধ না হয় বাচ্চা মারা যাবে। এই পিরিয়ড যদি বন্ধ না হয় বাচ্চা মারা যাবে, বাচ্চা থাকতে পারে না। বাচ্চা আছে নমুনা কি পিরিয়ড বন্ধ হয়, ঠিক তো নাকি? আর আম্মা আমেনা বলছেন আমার বাচ্চা দুনিয়ায় আসলো কোন মাসের জন্য বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমার নবীকে ওই রক্ত আল্লাহ দেয়নি। কি নিয়ামত আল্লাহ রসুলকে করেছে, সেই নবীকে চিনবেন না? কি গো জানবেন না? সেই নবী কি আমাদের মতো নাকি? হ্যাঁ, সেই রসুলকে ভালোবাসুন। একা যখন হবেন সবুজ গম্বুজের দিকে খেয়াল করে চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন আর শুধু মনে মনে বলবেন যে হুজুর একবার গোলামকে দেখা দেন, একবার গোলামকে দেখা দেন, একবার গোলামকে দেখা দেন। একদিন বলুন, দুদিন বলুন, এক সপ্তাহ বলুন, এক মাস বলুন, এক বছর বলুন, একদিন না একদিন আপনার দিদারটা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে যারা একবার দেখে নেবে আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আপনি আমি এখন নবীর উপরে দরুদ পড়ি, আমার আপনার আব্বা জানেন নাম ধরে রাসূলুল্লাহ দরবারে হাজির করা হয়, পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অমুক গোলামের বেটা অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে। ধরুন আমি আমার কথা বলি, আমি যখন দরুদ শরীফ পড়ি আল্লাহ নবীকে জানানো হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গোলাম আলী আকবর সিদ্দিকীর বেটা গোলাম আব্বাস সিদ্দিকী আপনার উপরে দরুদ পড়েছে। একবার বললে একবার বলবে, দুবার পড়লে দুবার বলবে। ডেলি যদি 100 বার করে কম করে দরুদ পড়ব, 100 বার তোমার কথাটা নবীকে শোনানো হবে। আব্বাস সিদ্দিকী আলী আকবর সিদ্দিকীর বেটা আপনার উপরে দরুদ পড়েছে। 100 বার নবীর কানে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী। একদিন তো নবী পাক এমন করে নূরের পর্দা তো উঠিয়ে দেবে, আহারে গোলামের সঙ্গে দিদার হয়ে যাবে। যেদিন তুমি আমি নবীকে দেখে নেব সেই দিন তোমার আমার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। আজকে মসজিদ যদি ভালো লাগে না, ওই দিন মসজিদ তোমাকে অটোমেটিক টেনে নিয়ে যাবে। আজকে মসজিদে যাচ্ছ ঠিকই, বেটার বিয়ে দিয়ে পণ খাওয়া বন্ধ করো না। যদি নবীর প্রেম হয়ে যায় পণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকে মসজিদে যাচ্ছ ঠিকই, হজ করেছো ঠিকই, কিন্তু মাচানে বসে দুনিয়ার অত্যাচারী বেঈমান জালিমদের দলদাস দালালি করা বন্ধ করতে পারলে না। যেদিন নবীর প্রেম হবে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কেননা নবীর প্রেমিক কখনো জাহান্নামে যাবে না। আর আমার আল্লাহ জান্নাতে যাবার মতো তোমাকে উপযুক্ত আল্লাহ বানিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। এত সুন্দর দেখতে, পৃথিবীতে যদি একটা হুরকে ছাড়া হয়, পৃথিবীর পুরো মানুষ নারীরা পর্যন্ত খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে তার রূপ চর্চা, তাকে রূপে দেখার জন্য দিবানা হয়ে পালাবে, ছুটবে তার পিছনে শুধু দেখার জন্যই। আর অথচ সেই হাফসি দেশের কালো মানুষটা কি নাম জানেন? জোরে বলো ভাই। দেখেন আপনারা সবাই জানেন, কি করে চিনলেন? বাড়ি তো হাফসিদের, 1500 বছর আগের কথা।
কালো লম্বা চড়া মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে আমি কালো বলতে চাই না, বুঝাবার জন্য বলছি, হুজুর মাফ করে দেবেন। কেন ওনারা নবীর প্রেমিক, ওনাদের সামনে বলতে গেলে হুজুর না বেজার হয়ে যায়, তো হুজুর ক্ষমা করে দেবেন। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, একটা গোলাম বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হলো, উমাইয়া খরিদ করলো। কিন্তু একদিন বেলালের কানে খবর গেল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিলটা খুলে দিয়ে রাসূলকে জায়গা দিয়ে দিল। কালো গোলাম হাফসি, জান্নাতের হুরেরাও তার জন্য দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন